মেয়েকে সকালবেলা বললাম যে তুই পড়াশোনা করে নে, তোকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। যেমন কথা তেমনি কাজ। ব্যাস বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। একটু যাচ্ছি শপিং মলে, আর কোথায় যাব বলুন বিকেলবেলার দিকে। তো সোজা আমরা চলে যাচ্ছি, একটু টুকটাক কিছু কেনাকাটা আছে মেয়ের, ওগুলো করব বলে। তো তার আগে বেরোবার আগে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এদিকে রাস্তাঘাট দেখছি শুকনো, কিন্তু আমাদের ওই আমার বাড়ির কাছে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে না বেরোবার অবস্থায়। যাই হোক, রাস্তাঘাট প্রায় দেখছি একটু ফাঁকা দিকেই আছে, যেহেতু বৃষ্টি হয়েছে। আর চলে এলাম একটুখানি স্মার্ট বাজারে। সেখানে এলাম একটুখানি ওই কেনাকাটা করব কিছু। তো বড়মশাই গাড়িটাকে পার্ক করে আমরা ভেতরের দিকে গেলাম। গিয়ে ভেতরে তো দেখতেই পাচ্ছেন প্রচুর জিনিস নিয়ে গেছি, ফর্দ কেনার জন্য অনেক কিছু। কিন্তু জানেন তো, শপিং মলে ঢুকলেই যেটা কিনতে এসেছি তার থেকে আরও বাকি 10টা জিনিস কেনা হয়ে যায়। তো এই যে কেনাকাটা করে নিয়ে এবার আস্তে আস্তে এদিক ওদিক দেখছি কি অফার্স আছে দেখছি। আর এই যে বড়মশাই বারবার আমার ক্যামেরার সামনেই চলে আসেন উনি। আর এখানে চিপস আছে, এইগুলো থেকে তো আমার মেয়েকে একটু দূরেই রাখার চেষ্টা করি, কিন্তু আমার মেয়ের চোখে ঠিকই পড়ে যায়। তো এই মেয়ে তাড়াতাড়ি করে হাতে একটা কার্ড নিয়ে নিয়েছে, কারণ এই ভিড়, বাজারে প্রচণ্ড ভিড় ছিল স্মার্ট বাজারে। আর মেয়ে কার্ডটা নিয়ে নিয়েছে, বললো মামা আমি কার্ডটা টানবো। আর ওখানে গিয়েই ব্যাস শুরু হয়ে গেছে, আমার এইটা লাগবে, আমার সেটা লাগবে। অথচ জানেন তোর বাড়িতে এইগুলো সব রাখা আছে, কিন্তু কিচ্ছু খায় না। একটু মাঝে সাঝে টিফিনে আমি দিই, মানে বেশি দিই না, টিফিনেই একটুখানি দিই। তো এই যে বলছে মা এটা আমার লাগবে। যাই হোক, ওখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনলাম। আর তারপরে একটুখানি ওপরে চলে গেছিলাম, একটুখানি ওই বডি ওয়াশ, তারপরে আরও আনুষঙ্গিক জিনিস যা লাগে সেইগুলো নিলাম। নিয়ে একটু জামা কাপড়ের সেকশনেও গেছিলাম, একটু জামা কাপড় কিছু নিলাম। নিজের জন্য দুখানা টি শার্ট নিয়েছিলাম। ওমা বাড়ি এসে দেখি ওই টি শার্ট দুটো আমার হাজব্যান্ডের গায়েই বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, কারণ ওটা ইউনিসেক্সুয়াল টি শার্টস ছিল। তা অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড ওই দুটো নিয়ে নিয়েছে। আর এখানে বেডশিটস দেখছিলাম, খুব ভালো ভালো বেডশিটস এসেছে স্মার্ট বাজারে। তো ঘুরে ঘুরে সবই মোটামুটি দেখে নিয়েছি পুরো চত্বরটায়। আর ভিড় ছিল প্রচুর, মানে হাঁটার জায়গা হচ্ছিল না একদম। আর আমার মেয়ে প্রত্যেকটা স্টলেই ওকে ঘুরতে হবে, আর প্রত্যেকটা জিনিসই ওর লাগবে বেসিক্যালি। যা এখানে এইটা মামা এটা নেবে, ওটা নেবে, সেটা নেবে, এই করতে থাকে। ওখান থেকে আমরা একটু করলাম, বেরিয়ে পড়লাম, কারণ ভিড় হয়ে যাচ্ছিলো। আর হাজব্যান্ড বারবার বলছিল যে চলো, নয়তো কাউন্টারে প্রচুর ভিড় হয়ে যাবে, আর মানে বিল করতে প্রচুর লাইন দিতে হবে। তো আর মন কি আর চায় বলুন, একটু কাপড়ের সেকশানে দেখছিলাম, কুর্তিস বগেরা এসেছে খুব ভালো ভালো। ডেলি ওয়্যার স্কুলে তো লাগে, স্কুলে পরে যেতে লাগে, তারপরে একটু চেঞ্জেসও করতে হয় ওয়ার্ড্রোবে, নয়তো। কিন্তু ওয়ার্ড্রোবে যতই চেঞ্জ করুন, আলটিমেটলি মনে হয় যে কিছুই জামা কাপড় আমার কাছে নেই। যাই হোক, বেশ ভালো সামার কালেকশানস ছিল এখানে, দেখছিলাম কালারগুলো খুব ভাইব্রেন্ট, দেখেই বুঝতে পারছেন। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম একটুখানি, বেশ বিল করে নিয়ে গেলাম একটা কোরিয়ান রেস্টুরেন্টে, সেখানে একটুখানি খেলাম। খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আপনাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। বাই।